হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই বন্ধু, কেমন আছো সবাই? আজকে আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি কি ভিডিও নিয়ে আসছি। আজ 2 বছর ধরে টানা ভিডিও করছি, কোনো ভিউজই আসছে না। ভাবলাম এতদিন ধরে যারা নানা রকম ব্লগ বানিয়েছে তাদেরকে নিয়ে আজকে একটু রোস্ট বানিয়ে দিই। চলো, আমি বলুম না, আমার শোরুম করে। আজ সোশ্যাল মিডিয়া থেকে অন্য প্রজাতির চুলকুনি মার্কা প্রজাতির মানুষদের তুলে ধরবো। তো চলো, কারণ আমার ফানির চ্যানেল আর অনেকদিন ধরে অনেক ভিডিও বানিয়েছি, আমি নিজে কখনো ভাইরাল হতে পারিনি। তো চলো, আজকে আমি একটু অন্য প্রজাতির মানুষদের রোস্ট বানিয়ে দেখি কত ভিউজ আসে। তো চলো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠান। কারা कैसे आता है শ্রাদ্ধ বাড়ি করতে, তাতেও ব্লগ বানাচ্ছে। একদিন পর আবার একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগ নিয়ে চলে এসেছে আরেক মামুনি। দেখা যাক ইনি আবার কি করে। দেখো চলো, আমি এরা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তোমার শ্রাদ্ধ বাড়ির লুক তো আমি দেখিনি। তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। তো আমি সেগুলো একদম ইউজ করিনি, নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথায় কান দিতে হবে না, নিজের মতোই চলো। এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে, তাই ফটাফট করে ওয়্যার করে নিলাম। বাই দ্য ওয়ে, আচ্ছা মামুনি, তুমি যে পোস্টটা দিয়েছো সেই পোস্টটা আসলে কি পোস্ট? কারণ আমিও তো একটা মেয়ে, আমিও সাজগোজ করি, কিন্তু তুমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছ, এটা কি কিরকম পোস্ট? আমি বলুম না। তুমি যে বললে মেকআপ করিনি, খালি মুখের চোখের ঠোঁটে ওগুলো কি ঘষলে মামুনি? কথা বলেছি লাইক ফাউন্ডেশন, ও, কনসিলার। আই এম পাগল। আর ইউ শ্রাদ্ধ বাড়ির ব্লগার, নির্লজ্জ। কন্ট্রোল। শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে, তারপর লুক নিয়েও ব্লগ করছে। আমার তো ভাবতেও খারাপ লাগে যে আমাদের চারপাশে কত ধরনের পাগল সরীসৃপ মানুষ বসবাস করে। যাকে ফরত দেখছো উনি মারা গেছেন। শ্রাদ্ধ বাড়ির ব্লগারদের জন্য আমার খুব দুঃখ হয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো গেছেন, তার সাথে এনাদের মাথাগুলো পাগল হয়ে গেছে। সঠিক বলেছে। কতটা মানুষ বেকার নির্লজ্জ হলে এরকম শ্রাদ্ধ বাড়িতে যে লুক নিয়ে ব্লগ করতে পারে। তোমরা বিয়ে বাড়িতে ভিডিও বানাচ্ছ, সেটা ঠিক আছে, সেটা একটা এন্টারটেনমেন্টের জায়গা। তবে শ্রাদ্ধ বাড়িতে যেও ব্লগ বানাচ্ছ, সেটা তো একটা শোকের জায়গা, সেখানে তোমরা ব্লগ বানাতে পারো। আমি পারি না, তাই আমিও আজও দেখো যদি অনেস্টলি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি, বাট আমি এখানে কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগারদের জন্য একটা কথা বলি, কিছু মনে করো না। তোমরা যে রোস্ট হয় না, এই কথাগুলোই তোমরা ডিজার্ভ করো, মাইন্ড করো না। একটা কথা বলি, আর যদি তোমার রক্তের সম্পর্কে কেউ মারা যেত, তাহলে তুমি তাদেরকে নিয়ে ব্লগ বানাতে? হ্যালো মাইক টেস্টিং। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বসে বললাম রেডি হতে লাস্ট পরীক্ষা। ভাই আপ कैसे आता है? মামুনির মনে তো আলাদাই ফুর্তি। আমিও তো পড়াশোনা করেছি, কিন্তু এরকম দেখিনি কেউ পরীক্ষা দিতে যাওয়ার আগে ব্লগ বানিয়ে যায়। আজকে এক্সাম হয়ে গেলে আর এক্সাম। আমি যখন পরীক্ষা দিতে যেতাম, তখন ভয়েই আমার নাড়ি কাটতো। তার সাথে আমি তো কি পড়তাম সেটাই বলে যেতাম, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে প্রভু ফার্স্ট বেঞ্চে সিটটা দিও না, যে লাস্ট বেঞ্চে দিও, কোনো সমস্যা নেই। কিন্তু এই মামুনি তো দেখছি কোন গ্রহ থেকে আতা হ্যাঁ জানতা নেই। মানে হিন্দি মে ভুল গিয়া ফুল। আর ইনি তো পুরো মেকআপ করে, মনে কি আনন্দ ভাই। কোন সে গোটা একটা থাবড়া মার। আমাদের সময়, মানে আমার সময় এক্সাম দিতে যাওয়ার আগে মা কপালে দইয়ের ফোঁটা, আর মানে সবসময় ঠাকুরকে ডাকা, এরকম অবস্থা ছিল। আর এখনকার মামুনিকে দেখো, সকালবেলা উঠে আগে সাজ নিয়ে ব্যস্ত আছে। এক্সাম রয়েছে, তো 7টার মধ্যে বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোনো, বাপরে। আর এখনকার মামুনিরা এক্সাম দিতে যাওয়ার আগে ব্লগ বানাচ্ছে, এক্সাম কিভাবে দেবে তা সেটাও ব্লগ বানাচ্ছে। ভাই এরা সময় পাই কোথা থেকে? এদের মনে এত আনন্দ আসে কোথা থেকে পরীক্ষা দিতে আসার সময়? আমরা কেন পারি না? এই কেমন হলো সেটা নিয়েও একটা ভঙ্গিমা করে ব্লগ বানাচ্ছে, দুঃখ সহকারে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে। সেগুলো তোমরা নিউজ চ্যানেলে দেখতে পাবে না, কিন্তু শ্রাদ্ধ বাড়ির একটা কোথা থেকে কোন মেয়ে ভাইরাল হয়েছে সেইগুলো নিয়ে নিউজ চ্যানেলে মাতামাতি চিপড়েও দেখবে। উনি কোষ্ঠকাঠিন্য হয়েছে, ফটি করতে কষ্ট হয়েছে, সেটাও নিউজ চ্যানেল কভার করে দিয়েছে, কারণ সেখানেই তো নিউজ চ্যানেলের খারাপ হয়ে গেছিল, সকাল থেকে শুধুমাত্র মেডিসিনের উপরেই বেঁচে আছি আমি। যদি এক্সাম না থাকতো না, আজকে আমি বাড়ি থেকে বেরোনোর কথা ভুলেও মাথায় আনতেও পারতাম না, বাট যেহেতু এক্সাম আছে, বেরোতে তো হবেই, দ্যাটস ওয়াই বসে পড়লাম রেডি হতে। ব্লগ মামুনিকে এখানেই বিদায় দিলাম, আবার দেখা হচ্ছে অন্য এক উপজাতি প্রাণী, যাকে দেখলে তোমরাও চমকে উঠবে। চলো, আজকে আমি শেয়ার করব গেট রেডি উইথ মি ফর বেড, মানে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে অ্যামাজন থেকে, আর রাত্রিবেলা না যতটা সম্ভব হালকা পোশাক পরেই। কথা শুনবে। আসলে আমি একটা মেয়ে, তাই শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যাই হোক না কেন,
আমিও কিন্তু রাত্রেবেলা হালকা পোশাক পরেই ঘুমাই, তারপরে এতটা হালকা পোশাক পরেও কিন্তু আমি ঘুমোই না। একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়ালিটিটা যেন ভালো হয়, মানে খুব পুয়ার কোয়ালিটির পড়লে কি হয় অনেক সময় প্রবলেম হতে পারে। তো এটা ভীষণই সফট। আজকে আমি বানালাম কি গোলাপ ফুলের পকোড়া? সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ এই সুন্দর রেসিপিটা। এই নতুন স্বাদের পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে, যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন চায়। আরে বেঁচে থাকতে আর কি কি দেখবো, খেয়ে জানি। এভাবে সেই গোলাপ ফুল দিয়েই পাকোড়া বানিয়ে চলো, খেয়ে ঠিক আছে, আমিও তো একটা মেয়ে, আমি রান্না বান্না পারি না জানো তো। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, চলো দেখে নি। জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিল। সেই ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে ভাবলাম কেন না এটা দিয়েই আজ এই গোলাপ ফুলের পাকোড়াটা বানিয়ে দিই। ভাগ্যিস দাদা গোলাপ ফুল এনেছিল, যদি দুয়ে পর্দ আনতো সেটা দিয়েও তো তুমি মনে হয় পকোড়া বানিয়ে খাই দিতে আমার দাদাকে। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছো, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই। দারুণ রেসিপি, এই রেসিপিটা দেখেই বুঝে গিয়েছিলাম এইসব কার্যকলাপ পাগল ছাগলরা ছাড়া কেউ এরকম রেসিপি বানাতে পারে না। খুব মুচমুচে হয়েছে। গোলাপ ফুলের এই আলাদা স্বাদের পাকোড়াটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে। সাধারণত ঝাল ঝাল ফুচকা খেলে তার পরের দিন অবস্থাটা কি হয় বলো তো, ফেটে যায়। তেমনি এরকম যদি বানিয়ে তোমরা খাও তারপরে কি হবে সেটা আমাকে আর বলতে হবে না, তোমরা নিজেরাই নিয়ে নিলাম জবা ফুল, ভাই कैसे आता अब कुछ नहीं खाएंगा। যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও। আগামী দিনেও এইসব জিনিস আমরা খাবো না, এতেও আমাদের কোনো সন্দেহ নেই। সব ইউনিক রেসিপিটাও পুরোপুরি আজ দাদারও গেল, রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে। জবা ফুলের কোনো ইজ্জতই রইল না, তারও ফুলের পোলাও, এই সুন্দর লাল রঙের পোলাও আগে কোনোদিনও খেয়েছো? খেলে অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে। দাঁড়াও। তবে তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, এটাও দিদিকে জানিও যে তারপরে দিন তোমাদের পটিটা কিরকম হয়েছিল, বলুন না জবা ফুলের মতো এরকম লাল। অপরাজিতা ফুলের করছো না, আমার এটা একদম পছন্দ নয়। এতক্ষণ আমি তোমার সব সহ্য করছি, এবার তুমি আমার মোমোকে নিয়েও এরকম করলে। অপরাজিতা ফুলের অপরাজিতা ফুল দিয়ে মোমো, ইয়ার কি? রঙের গন্ধরাজ মোমোর ছড়াছড়ি চলছে। এই সব কিছুকে ছাপিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি নীল রঙের অপরাজিতা ফুলের ভাই ভাই, এই কোন গ্রহে না তুমি, কোন প্রজাতির প্রাণী যে সমস্ত ফুলগুলো পিন্ডি চটকে সেই দিয়ে রান্না বানা? কদিন পরে দেখবো আতরের বদলে বিরিয়ানিতে বেটেক্স দিয়ে বিরিয়ানি বানাচ্ছে। এই মোমোটা গোটা ইন্টারনেট খুঁজলেও কোথাও পাবে না। আমার মনে হয় এই রেসিপিটা আমি ছাড়া আগে কেউ কোনো বাবা, আমি অনেক রেসিপি দেখে নিয়েছি, এবার যদি আমি এই সব ভিডিও দেখি আমি নিজেই রান্না করা ভুলে যাবো, যেটুকু জানি। স্বাদের মোমোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখ। দিদি আমার একটা অনুরোধ রইল, এবার আপনি একটা বিছুটি পাতার পকোড়া বানিয়ে দাদাকে প্লিজ একটু খাইও, এটা অন্য স্বাদের, বেশ সুন্দর লাগবে খেতে। আরে ভাই, আমার কষ্ট হচ্ছে। আমি তখন নাকের সর্দি এরকম করে চেটে খেতাম, এখন তারা সোশ্যাল মিডিয়াতে এসব টসকে টসকে করে বেরোচ্ছে। আমার কষ্ট হচ্ছে। এমন দেখে না গোপাল এমনি বললাম যে আমার জীবনে সবকিছুই গপু, তো ওনার নিজেই ওনার মতো সাজতে, তো তুমি কি আমাকে একটু সাজিয়ে দেবে ওরকম? এবার বুঝলাম। এবার দেখবো আমাদের গোপু সোনা মানে গোপাল ঠাকুরকে নিয়ে একটু ছ্যাবলায়। আচ্ছা ঘরটা মোছা আছে তো, আমার গপু থাকবে কিন্তু। ভাই এরা ক্যাসে আতা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য এরা ভগবানকে নিয়েও ব্লগ বানাচ্ছে, ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে দেবো। কেমন লাগছে আমার গপু? আমার সাজটা তোমার পছন্দ হয়েছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে অনেকদিন ধরে এই সোশ্যাল মিডিয়া অনেক রকম চাপলামো দেখছি, তাই আমি ভাবলাম একটা রোস্ট করেই ফেলি, দেখি কেমন লাগে। আর কমেন্ট করে তোমরা জানিও কেমন হয়েছে। তার এবার থেকে আমি রোস্টিং ভিডিওই করবো।